মাইক্রোসফট নাম শুনেছেন? রিপোর্ট দিয়েছে যে এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, সব চাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। যদিও জোরে বলা যাচ্ছে না, কারণ পাশে বুবু আবার যে আছে ওখানে, জোরে বললে তো বুবু আবার কষ্ট পাবে। যাই হোক, বুবু আছেন একটু ভালো করে থেকে, এর কারণ ওদের তো চরিত্র ভালো না। তখন যে আবার কি করে ফেলে, দেখা যাচ্ছে শেষ বয়সে এসে আবার আমাদের মামা হওয়া লাগবে, চাচা হওয়া লাগবে। আমরা এমনি মামা চাচা আছি, অন্তত শেষে এসে যেন আবার চাচা ডাকনো না লাগে। কি গো চাচা বলে ডাকতেছে, কে গো? আমার মার নাম হাসানা। হ্যাঁ, কবে হবে? কোথায় এসে মরে গেছে দুলো ভাই কতদিন আগে? না, নতুন দুলা ভাই ছিল না। এতদিন ওরা এই কথায় আমাদেরকে শোনাতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক হয় কি করে বলেন? এটা শয়তানও বা বিশ্বাস করবে, আর শয়তানও মানবে না, কারণ দাদা তো এখনো মুসলমানই হয়নি। এখন যদি দাদার মুসলমানি দেওয়া লাগে, এই বয়সে আপনি হাসান পাবেন কোথায়? দাদার যে বয়স, এই বুড়ো বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে, হাসাম লাগবে বুড়ো। আর বুড়ো হাসামের তো এমনি হাত পা কাঁপে, দেখা যাচ্ছে ছুরি হাতে দেবেন, আগা কাটতেছে বুড়াকে দিতে। জীবনের মতো দুলা ভাই হওয়ার স্বাদ মিটে যাবে, কারণ আমাদের বুবু তো মুসলমান। আর মুসলমানের সাথে কোন কাফেরের বিয়ে হতে পারে? মুশরিকের হতে পারে যদি সে মুসলমান হয়। তাহলে তারা আগে মুসলমানি দিয়ে কালেমা মালেমা পড়িয়ে এরপরে বিয়ে শাদী। এই জন্য জোরে কিন্তু বলতেও পারছি না এই মুশরিকদের রত্ন সেখানে পড়ে আছে। নারায়ণবাসী, আমরা যদি এখন আওয়াজ করি সারা বিশ্বের কাছে যে ঢাকা আর স্বামীবাগের যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, এটা আমরা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনাদের? বলেন তো। এখানে উগ্রপন্থী যারা সন্ত্রাসী জঙ্গি, এই হিন্দুবাদ দিয়ে বাকি সাধারণ হিন্দুরা পর্যন্ত এখন এই মোদির উপরে খেপায়। ও কি মানুষ? একটা জানোয়ার। যে উপরওয়ালার ঘর, ওরা তো আল্লাহ বলে না, বলে উপরওয়ালার ঘর ভেঙে ফেলছে। আমার মনে হয় আবাবিল আবার আসার সময় হয়ে গেছে। ওরা যেভাবে মসজিদ ভাঙ্গা আরম্ভ করেছে, যে আল্লাহ তুমি আর একবারের জন্য একটু আবাবিলটা পাঠাও, ওদেরকে দেখাও যে আমি এখনো আছি। কথা বলো না কেন? এই জন্য সত্যবাদী কারা, আমি এই শব্দ নিয়ে পর্যন্ত এসেছিলাম। ওরা সত্য কথা বলে, সত্য বললেই মানুষ সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য কিছু আলামত লাগে, কিছু কাজ করা লাগে। ওইগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমার ভাইরা, যেহেতু আলিফ লামের ব্যাখ্যা বলছিলাম, পৃথিবীতে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের ক্ষমতা আছে এরকম যে আপনাকে হেদায়েত দিতে পারে। নাকি এখন নেই? তাফসীরে আমি ব্যাখ্যায় পড়লাম ফি জিলালিল কোরআন, মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি কোরআনে কারীমের কাছে সত্যি মন নিয়ে যেতে পারে, সূর্যের আলো যেমন সবাই পায় না, কোরআনের হেদায়েত সবাই পাবে না, তার মন থাকা লাগবে। ওর যেমন চোখ থাকা লাগবে, আমারও মন থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন, এই লোকটার পুরো জীবনী আমি পড়ে দেখেছি। ওরা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ করে না, তাফসীর একটা লিখেছে। কথা বলেন কেন ভাই? দেন ওটা খুলে দেন, দেন। ও মেলো, এই ওটা খুলে দেন। মহিলারা এখানে কেন? ওদের বাড়ির ভেতরে পাঠিয়ে দেন। হ্যাঁ, মহিলা স্টেজ আছে, ওখানে যান। আপনারা এখানে কেন? বাবা শাহজালাল শেষে সব হালাল হয়ে যাবে। যান একটু ভেতরে যান,
আপনারা ভেতরে যান, কিছু কথা শোনেন, আপনাদের কথাও 10-15 মিনিট বলবো ইনশাআল্লাহ। আপনারা কথা বলবেন না ভাই, এই এদিকে তাকান, থাক ওখানে দাঁড়িয়ে থাক। আমার ভাইরা, এর পক্ষে আমি একটা হাদিস পেয়েছিলাম। বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দটা দেখেছেন, আদাল্লাহ। এখানে আলেম আছে অনেক, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাবে ইফআলের খাসিয়াত হচ্ছে 9টা। এর 1 নাম্বার খাসিয়াত, এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে এইটা। আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না। আপনার যত ভালো নিয়ত থাক, আপনি যত ভালো নিয়তে সেখানে থাকেন না কেন, যে আমি তো ভালো নিয়তে আছি, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি সেখানে চলে না। এজন্য নিজে আল্লাহ দায়িত্ব নিবে আপনাকে গোমরা বানিয়ে দিতে। এবার আপনি জবান খুলে বলবেন, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এখানে পাগলকেও জিজ্ঞাসা করলেও যদি কথা বলতে নাও পারে, তাও আল্লাহকে দেখাবে। হেদায়েত দিতে দুনিয়ায় কেউ পারে? নবীকেও আল্লাহ হাতে দেয়নি এটা, তাহলে নবী নিজের সবাইকে দিয়ে দিত। এটা আল্লাহ শুধুমাত্র নিজের হাতে রেখেছেন, যেন কারো হাতে যেহেতু এটা নেই। আল্লাহ বলেন, আদাল্লাহুল্লাহ, আমি নিজে দায়িত্ব নিলাম তোকে খারাপ বানিয়ে দেব। আজকে থেকে হাদিস মানা যায় না। নবী যদি দল্লা শব্দ দিতেন, সুলাসি মুজাররদ থেকে যেটা এসেছে, দল্লা ইয়াদিল্লু, আদাল্লা ইউদিল্লু, ওটা ভাবে ইফআল, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদের কায়দা। এটার বাংলা অর্থ আসতো এমন যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি নিজেকে খারাপ বানাচ্ছেন না, আপনাকে খারাপ বানানো হচ্ছে। কে বানাচ্ছে? কেন? কারণ যেখানে কোরআন নেই, যালিকাল কিতাব আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করলেন, এরপরও কোরআন যেখানে নেই আপনি সেখানে গেলেন কেন? এজন্য আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই ময়দানে শুধু আসা আর চেহারা দেখানো না, কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন বাস্তবায়ন করার কোন কর্মসূচি সেখান থেকে আসে না। ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই, এ পর্যন্ত ঠিক থাকবে তো? বাংলাদেশ এখন 73টার উপরে রাজনৈতিক দল, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন প্রতিষ্ঠার কোন নিয়ম নীতি যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে থাকে, আমি ওই দলে আজকে থেকে নেই। এটা এত জোর করবো, দিনকাল এখনো ভালো না, কারণ এটা আপনারা মানবেন না আমি জানি না। এটা মানতে যদি পারেন, হেদায়েত আপনি অলরেডি পেয়ে গেছেন। কোরআন যেখানে নেই, ও দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে নেই। কারণ আমি আমার ভালো হওয়ার নিয়তেও যদি থাকি, যে না দলটা তো ভালো, কাজ কারবার ভালো, কিন্তু কোরআন শরীফের কোন কর্মসূচি সেখানে নেই, আমি যদি ভালো নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? বলেন বলেন। তাহলে এই নিয়ত যারা করে ফেলেছেন, এরকম দরবারে থাকবেন না, এরকম দলে থাকবেন না, তারা শুধু হাত তুলে দেখান তো, আন্দাজে হাত তুলবেন না। আমি জানি অনেকে হাত তোলেনি, আমি দেখেছি, অসুবিধা। আপনি খারাপ হবেন, গোমরা হয়ে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। এদিকে আসেন, পেছনে আর একটা লাঠি দেই, আপনি আরো তাড়াতাড়ি ছিলেন। আপনাকে আমি শোনালাম কি, আর আপনি কিভাবে বসে আছেন মূর্তির মধ্যে? বলেন, তাহলে আমি কার সামনে ওয়াজ করবো এখন বলেন? যারা হাত তুললেন অন্তত তাদের সামনে করি নাকি? ঠিক আছে। যেহেতু এমন কিতাব আমরা শুনতে এসেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন থেকে উত্তম কথাগুলো শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শ্রবণ করে শেষ করে দেয় না, এগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকে আমরা যতটুকু শুনবো যেগুলো ভালো কথা, উত্তম কথা, মাস্ট বি ওগুলো মানার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এরকম মানুষদেরকে আমি হেদায়েত দেব। কয়টা গুণ পেলাম? যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করব। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে আমার বান্দাদের ভেতরে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন যারা শুনতে এসেছি, সত্যি সত্যি কোরআন যেহেতু সবাইকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমার নিচের একটা যোগ্যতা থাকা লাগবে। এই গিরিশচন্দ্র সেন, এই লোকটা নরসিংদী জেলায় বাড়ি। আমি নিজে গেছি তার বাড়ি দেখতে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, বুঝেছে বেশি আমাদের চাইতে, লিখেছেও বেশি আমাদের চাইতে। এখানে স্টেজে যত আলেম বসে আছে, যারা আশপাশে চেয়ার পেয়েছেন, এখানে জ্ঞানী গণী যারাই আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, আমি নিজেও না, যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে? কেউ পারবে?